ও মাই গড, 2 গিয়ারে 71। 2 গিয়ারে 71, এটা নাকি মনে করে জাস্ট লুকের জন্য করা, কিন্তু আসলে এটা লুক না, সাথে টানও আছে ভাই। 3 গিয়ারে নর্মাল পিক আপ দিলেই দেখেন আমার পিছে ফালায় দেয়। দেখেন গাড়িতে যেরকম টান সেরকম ব্রেক, এটা বলতে হবে। আসসালামু আলাইকুম সবাইকে। এই বাইকটাকে রিভিউ দিয়েছিলাম, দেন ওখানে সবাই বলছিল এটা চালায় দেখাইতে, মানে রাইডিং এক্সপিরিয়েন্স আর কি। সেটার জন্য আজকে বাইকটা আবার নিলাম ফ্রেন্ডের থেকে, দেন এখন এটার রাইডিং এক্সপিরিয়েন্স দিব। এটার রেডি পিক আপ খুব বেশি। এটার 1 গিয়ারে কত উঠে সেটা দেখাই, চলেন। এটার যেই পরিমাণে টান উঠে মানে বলার বাইরে। এক্সজস্ট লাগানোর কারণে আপনার ফ্রি ফ্লো হয়েছে, সেই কারণে হয়তো বা আরো টান বাড়ছে ওর। 1 গিয়ারে 46 আপ স্পিড। আপনারা এই যে গিয়ার এখানে দেখা যেতেছে কিনা জানি না, তো আমি দেখানো ট্রাই করব একটু লিন হয়ে। তো চলেন, এরোটা টানাটানির মতো। তো এখন আছে 1 গিয়ারে টান দিই। এক গিয়ারে 47, এটা বলার বাইরে। মানে বাংলাদেশে অনেক ভালো ভালো বাইক মনে করেন 47 উঠতে চায় না। তো আসেন একটু রাইড করি, রাফ রাইড করে আপনাদেরকে দেখাই। 2 গিয়ারে 70। তিন গিয়ারে 83 উঠাইছি, 90 উঠে। 90 না, সরি, এটা তো মানে 94 নাকি 95 উঠে, কিন্তু মানে রাস্তা নাই, চালানোর মতো রাস্তা পাইতাছি না। সাউন্ডটা শুনে না সবাই ফ্যান, টানাই যায় না এলাকার ভিতরে। এটা হাইওয়েতে টানার জন্য বেস্ট। তো এটা নিয়ে এলাকার ভিতরে ধরতে গেলে চলাই যায় না, কি পরিমাণে সাউন্ড দেখছেন বিকট। আর এইভাবে চললে অনেকে স্ট্রোকের রুগী আছে, তাদের অনেক সমস্যা হয়, সেই কারণে আর কি এলাকার ভিতর দিয়ে এটা নিয়ে টানা সম্ভব না। এটা আপনাদেরকে দেখানোর জন্য আর কি করলাম। সো সরি, এই জিনিসটা আমার করা উচিত হয় নাই, একমাত্র ভিডিওর কারণে আপনাদেরকে দেখাইলাম। কারণ এলাকায় অনেক মুরব্বীরা থাকে, অনেক স্ট্রোকের রুগী থাকে, সেই কারণে এইসব যারা এক্সজস্ট ইউজ করেন তাদেরকে আমি বলবো যে এলাকার ভিতরে কেউ এরকম টানাটানি করেন না। কারণ অনেক ময় মুরব্বী থাকে, আপনারও আব্বা আম্মা থাকে, সেটা বুঝেই টানা উচিত। এই হচ্ছে ককপিটের ভিউ। এটা নিয়ে মাওয়া গেলে দেন আপনাদেরকে টপ দেখাইতে পারতাম। এটার ভিতরে আছে 6 গিয়ার, মানে সেটা অনেক বিরাট ব্যাপার। এতটুকু একটা গাড়িতে 6টা গিয়ার। এই গাড়িটা দেখলে অনেকে মনে করে জাস্ট লুকের জন্য করা, কিন্তু আসলে এটা লুক না, সাথে টানও আছে ভাই, এটা বলতে হবে। 3 গিয়ারে নর্মাল পিক আপ দিলেই দেখেন আমার পিছে ফালায় দেয়। দেখেন GSX যেরকম 1 গিয়ারে পিছে ফালায় দেয়, সেরকম এটা 3 গিয়ারে পিছে ফালায় দেয়। ব্রেকিং ও জোস। সাইটের থেকে দেখছেন নামাইতে কতক্ষণ লাগলো, 3 সেকেন্ড। 3 সেকেন্ড প্রেস করছি, সাইডের থেকে এটার ব্রেক নেমে গেছে। মানে এটা বলার বাইরে আর কি, যেই পরিমাণে ব্রেক। এই গাড়িতে যেরকম টান সেরকম ব্রেক, এটা বলতে হবে না। দাঁড়ান, 1 গিয়ারে আরেকবার টান দেই, কারণ 1 গিয়ারের টানের উপরে ডিপেন্ড করে যে এটা কিরকম টান উঠে, সেটা আপনারা জানেন। ও মাই গড, 2 গিয়ারে 71। 2 গিয়ারে 71, এটা মানে যারা বাইক রাইড করেন তারা বুঝতে পারতেছেন যে কি পরিমাণে রেডি পিক আপ। 2 গিয়ারে 71 ওটা মানে বিশাল বড় ব্যাপার। তার মানে এই গাড়িটার টপ কিরকম এটা সবাই বুঝে ফেলছেন, এটা আর বলা লাগবে না, কারণ আমার টান দেওয়ার মতো আর রোড নাই। তাও 2 গিয়ারে যেহেতু 71, আর কিচ্ছু বলার নাই। যার বুঝার সে বুঝে নেবে এটার কিরকম টপ। তো এই হচ্ছে পুরো ব্যাপারটা বাইকের। এই বাইকের ফুল রাইডিং এক্সপিরিয়েন্সটা দেখলেন। আর আগের ভিডিওটা যারা দেখেন নাই দেখাছেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল, এই চারামিনে আছে দেওয়া। আর যদি এই বাইকের ব্যাপারে কোনো কিছু জানার থাকে, অনেকে স্পিডিংয়ের কথা বলছিল, সেই কারণে আমি স্পিডিং করে দেখালাম। স্পিডিং করা ভালো না অত একটা, আমি অত স্পিডিং করিও না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। এই বাইকের যদি আর কোনো কিছু আপনাদের জানতে ইচ্ছা হয় যে কোনটা কী দাম, মানে কীরকম প্রাইস,
বা কোনো কিছু খুঁটিনাটি যদি জানতে ইচ্ছা হয় আমাকে নক করবেন অথবা কমেন্ট করবেন, আমি বলে দেওয়ার ট্রাই করবো নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।